আসসালামু আলাইকুম সবাইকে। এটা ছিল আমার লাস্ট মালয়েশিয়ার ব্লগ। মালয়েশিয়া গিয়েছিলাম, খুব হঠাৎ করেই প্রোগ্রামটা চলে এসেছিলো আর খুব শর্ট টাইমে শর্ট নোটিসে একদম ব্যাগট্যাগ প্যাক করে চলে গেছি আমরা 3 জন প্রোগ্রামে। সো যাওয়ার দিন এয়ারপোর্টে দেখেন কি অবস্থা। এদিন ইরানের মিসাইল ছোড়ার কারণে অনেকগুলো ফ্লাইট অফ হয়ে যায় মিডল ইস্টের, এই জন্য এয়ারপোর্টের মধ্যে এত মানুষজন ছিল। যাই হোক, আমরা আল্লাহর রহমতে সব কিছু এয়ারপোর্টের ফর্মালিটি শেষ করে প্লেনের মধ্যে বসলাম। এখন প্লেন ফ্লাই করবে আল্লাহর রহমতে। আমরা এখন রওনা দিয়ে দিলাম মালয়েশিয়ার উদ্দেশ্যে। দেখতে থাকেন, আপনাদের সাথে আছি পুরোটা সময়। এদিন উপর থেকে ঢাকার ভিউটা এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। সচরাচর এরকম ওয়েদার পাওয়া যায় না প্লেনের উপরে, বাট এত সুন্দর লাগছিল। আপনারা দেখেন প্লেনের উপর থেকে ঢাকাকে এত সুন্দর একদম আঁকা মনে হচ্ছিল। আমি তো পুরোটা সময় ঢাকার দিকে তাকিয়েছিলাম, জানলা এই শহরটা উপর থেকে এতটা সুন্দর, যদিও খুব জনবহুল, বাট এতটা সুন্দর, মাশাআল্লাহ, এতটা সুন্দর ঢাকা শহর। কিছুক্ষণ পরে আমাদের খাবার দিয়ে দেয়, যদিও প্রচুর পরিমাণ ক্ষুধার্ত ছিলাম। সকালবেলা কেউ ব্রেকফাস্ট করে আসেনি, তো খিচুড়ি আর গরুর মাংস। খাবারটা মজা ছিল, পেট ভরে খেয়েছি, যদিও অনেক ক্ষুধা ছিল, খাবারের পেটের এক কণাও ভরেনি। বাট তারপর আমরা সবাই একটু একটু করে খেয়ে নিলাম, যেহেতু 4 ঘন্টার একটা জার্নি করতে হবে। দ্যাটস ওয়াই খেয়ে আবার একটু বাইরের দৃশ্যটা ভিডিও করছিলাম। এদিন ওয়েদার খুব ভালো ছিল দেখে নিচের পরিবেশ খুব ভালো দেখা যাচ্ছিল। যদিও মালয়েশিয়াতে চলে আসছি অলমোস্ট, মালয়েশিয়াতে কিছুক্ষণের মধ্যে এখন ল্যান্ড করে ফেলবো আমরা। দেখেন, তারপর আবার কথা বলছি। এয়ারপোর্টের সকল ফর্মালিটি শেষ করে আমরা এম্বাসির গাড়িতে রওনা দিয়ে দেই এম্বাসির উদ্দেশ্যে। বাংলাদেশ এম্বাসি মালয়েশিয়াতে কুয়ালালামপুরে, যেটা, সেখানে আমরা চলে যাই। ওখানে আমরা হালকা পাতলা নাস্তা করি, ছোট্ট একটা মিটিং শেষ করি। মিটিং শেষ করে আমরা চলে যাই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের দিকে। আমরা যে অ্যাপার্টমেন্টটাতে ছিলাম, তো আমরা সবাই ঘুমে আসলে তাকাতে পারছিলাম না কেউ। সকালে কেউ ঠিকঠাক মতো ঘুম হয় নাই। তো এই যে দেখা যাচ্ছে মালয়েশিয়ার বড় বড় বিল্ডিংগুলো, এখন মনে হচ্ছে যে না, আসলে মালয়েশিয়ার দিকে চলে আসছি। তো এরপরে আমরা অ্যাপার্টমেন্টে পৌঁছে এই যে আমাদের খাবার, ডেপুটি হাই কমিশনার যিনি ছিলেন, ওনার বাসা থেকে আমাদের জন্য খাবার পাঠিয়েছিলেন। আমরা সবাই পেট ভরে খেয়ে তারপরে আমরা রাতেরবেলা চলে গেলাম হচ্ছে টুইন টাওয়ার দেখতে। আমরা এখন কোথায়? আমাদের অ্যাপার্টমেন্টের সামনে। দিস ইজ আওয়ার অ্যাপার্টমেন্ট। আমরা এখানে উঠেছি, এখানে থাকবো আগামী 3-4 দিন। এখন আমরা যাচ্ছি কোথায়? টুইন টাওয়ার দেখতে। এইটা আমাদের প্রোগ্রামের ভেন্যু, এখানে আমাদের প্রোগ্রাম হয়েছে। আমার তো যেখানে যাওয়ার পর থেকে এত ভালো লাগছিল, খুব ওপেন একটা জায়গা, কিন্তু পুরোটা এসি করা, বাট এত সুন্দর জায়গাটা, ওয়াও, খুব সুন্দর। এখানে বাংলাদেশ ফেস্টিভ্যাল হয়েছে,
তো রিহার্সাল শেষ করে আমি আবার একটু সুইমিং পুলে নেমে গেলাম, একটু সুইমিং করে ফেললাম। এই যে দেখেন আপনারা, আমাদের অ্যাপার্টমেন্টে সুইমিং ছিল। সুইমিং শেষ করে আমরা আবার ঘুরতে বের হয়ে গেছি। যদিও অ্যাপার্টমেন্টে খুব কম সময় ছিলাম, আমরা প্রচণ্ড ঘুরেছি। আরও অনেক কতগুলো রিলস আপলোড দিয়েছি আমি, সেগুলোতে আপনারা দেখে নেবেন। ওই ভিডিও ফুটেজগুলো এখানে নেই, কারণ ওগুলো আমি করেছি সব পোর্ট্রেট মোডে। দ্যাটস ওয়াই আমি এখানে অ্যাড করতে পারিনি। এখানে জাস্ট কিছু ক্লিপ ছিল, সেগুলো দিয়ে আমি একটা জাস্ট নর্মাল ব্লগের মতো বানিয়ে আপলোড দিয়ে রাখলাম স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্য। আপনারা সেগুলো দেখবেন। তো চলুন আবার আমরা চলে যাচ্ছি আমাদের প্রোগ্রামে। আমাদের প্রোগ্রামে যে নাচগুলো ছিল সেগুলো দেখেন। খুব সুন্দর একটা প্রোগ্রাম শেষ করে পরদিন সকালে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম হাইটেক পার্কের উদ্দেশ্যে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হাইটেক পার্ক যাওয়ার পথে যেই পরিমাণ জ্যাম ছিল, ওটা আমরা 10-12 ঘন্টায় পার করে যেতে পারতাম না, কারণ ওখানে অফ ডেতে প্রচুর পরিমাণে জ্যাম পড়ে। আর এই দিন ছিল ফ্রাইডে, আর তার মধ্যে 3 দিন অফ ডে ছিল ওখানে পরাপর। দ্যাটস ওয়াই আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা রাস্তা চেঞ্জ করে আমরা পোর্ট ডিকসনের দিকে চলে যাই। এটা একটা সুন্দর বিচ। তো সেখান থেকে ঘোরাফেরা শেষ করে এসে আমরা এই যে রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। আর হ্যাঁ, পোর্ট ডিকসনের কোনো ভিডিও কিন্তু এখানে নেই, কারণ ওগুলো সব ভিডিওগুলো হচ্ছে পোর্ট্রেট মোডে করে, ওগুলো দিয়ে আমি রিল আপলোড দিয়েছি। এটা যাওয়ার সময় একটু মন খারাপ লাগছিল, মনে হচ্ছিল আর 1-2 দিন থাকতে পারলে একটু বেশি ভালো হতো, যদিও খুব একটা ঘুরতেই পারি নাই, কারণ প্রোগ্রামে গেলে খুব একটা বেশি ঘোরাফেরা করা যায় না। চলে আসলাম এয়ারপোর্টে। এখন আমরা ইমিগ্রেশন ক্রস করে দেশে চলে আসব। এই যে আমরা সবাই চলে আসছি এয়ারপোর্টে। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে এরকম আরও অনেক দেশ ঘুরতে পারি, আপনাদেরকে মজার মজার ভিডিও শেয়ার করতে পারি, আমাদের নাচের ভিডিও শেয়ার করতে পারি। আপনারা দেখবেন এগুলো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। প্লেনে বসে গেছি, প্লেন এখন ফ্লাই করবে। বাই।